বিডি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজকে আলোচনা করব ইগকেল ডি। এটিতে কি উপাদান রয়েছে, এটির সেবনের নিয়ম কি, কি কি রোগের কাজ করে থাকে, বা এটি কারা সেবন করতে পারবে, কারা সেবন করতে পারবে না, এর বেশি ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে, বা কতদিন সেবন করতে পারবেন, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন মূল আলোচনায় শুরু করা যাক। এগিকেল ডি, এতে রয়েছে ক্যালসিয়াম। ইক সেল থেকে তৈরি, যা ডিম থেকে মূলত সংগ্রহ করা হচ্ছে ক্যালসিয়াম। আর হচ্ছে ভিটামিন ডি3। ভিটামিন ডি3 রয়েছে 200 আইইউ এবং ক্যালসিয়াম রয়েছে 500 মিলিগ্রাম। ইগিকেল ডি বা ক্যালসিয়াম যে সমস্ত রোগের ক্ষেত্রে কাজ করে থাকে, যেমন অস্টিওপোরোসিস, এর প্রতিরোধ এবং চিকিৎসায় কিন্তু খুব ভালো কাজ করে থাকে হচ্ছে ক্যালসিয়াম বা ডি3। অস্টিওমেলাসিস, টিটানি, হাইপোপ্যারাথাইরয়েডিজম, অস্টিওজেনেসিস জনিত সমস্যা নির্দেশিত, বা এছাড়াও শিশু কিশোরদের খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে রিক্স রোগ হয় সেটি দূর করে দেয়। এবং গর্ভ অবস্থা বা স্তনদানকালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে হচ্ছে যে কোনো ক্যালসিয়াম। সেক্ষেত্রে ইকেল ডি এটি সাপ্লিমেন্ট হিসেবে খুব ভালো মানের একটি ক্যালসিয়াম। এটি হচ্ছে অত্যাধুনিকভাবে তৈরি এবং ডিম থেকে সংগ্রহ করা হয়। তবে তীব্র কিডনির অক্ষমতার ফসফেট বাইন্ডার হিসেবে কাজ করে থাকে ইকেল ডি। ইকেল ডি এটি সেবনের নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার সেবন করতে হয় পানির সাথে, অথবা চিকিৎসক যেভাবে পরামর্শ দেন সেভাবে অনুযায়ী আপনারা সেবন করবেন। ভরা পেটে খেলে সবচাইতে ভালো হয় বা শোষণ হয়। সতর্কতা: অবশ্যই এই ওষুধটি যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করতে যাবেন না, কারণ অনেক সমস্যা হতে পারে। আর গর্ভাবস্থা বা স্তনদানকালে এটি নিরাপদ থাকলেও তারপরে অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে ক্যালসিয়ামটি সেবন করার চেষ্টা করবেন। ক্যালসিয়াম এর পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতেও পারে, আবার নাও হতে পারে। যদি হয় সেক্ষেত্রে হচ্ছে পেট ফাঁপা হতে পারে, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপারক্যালসিমিয়া হতে পারে। তবে সবার যে হবে এরকম কোনো কারণ নেই। শিশু কিশোরদের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম হচ্ছে ইকেল ডি বা ডিএক্স শিশু কিশোরদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবচেয়ে ভালো হয়। অন্যান্য খাবারের সাথে সেবন করতে পারবেন, তবে ক্যালসিয়াম যে কোনো শাকসবজি, যব, অন্যান্য শস্যজাত, দুগ্ধজাত খাদ্য ক্যালসিয়ামের সাথে সেবন না করাই ভালো। তবে ক্যালসিয়াম অন্যান্য ওষুধের সাথে একত্র সেবন না করে ক্যালসিয়াম শুধু আলাদা এক সময় সেবন করলে সবচাইতে ভালো হয়। তবে যদি আপনি মাত্রায় অতিরিক্ত যদি সেবন করে থাকেন, সেক্ষেত্রে বমি বমি ভাব, ঝিমুনি, ক্ষুধামন্দতা, পেট কামড়ানো, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অস্বস্তি ভাবও হতে পারে। এ সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত রেজিস্টার চিকিৎসকের পরামর্শ শরণাপন্ন হবেন। ইকেল ডি এটি প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 10 টাকা করে। এগকেল ডি এটি দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলস কোম্পানি মার্কেট করে থাকে। আপনারা জানেন ইবনে সিনা সুনামধন্য একটি ভালো মানের একটি কোম্পানি। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে ধন্যবাদ। আর যদি না করে থাকেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আপনি সবার আগে সকল ভিডিও পেতে পারেন এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে
বিডি হেলথ টিপস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ওষুধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।